আপনি ফোনের স্ক্রিন বন্ধ করে রেখে যে কোনো জায়গায় ভিডিও করতে পারবেন, কেউ বুঝতেও পারবে না যে আপনি ভিডিও করতেছেন। এবং ওইখানে যদি হাজার হাজার লোকও থাকে তার ভিতরেও আপনি ভিডিও করতে পারবেন স্ক্রিনটা বন্ধ করে রেখে। এমনকি ফোনে আপনি মেসেঞ্জার, ফেসবুক সবকিছু ব্যবহার করতে পারবেন। সো এই কাজটা কিভাবে করবেন এবং কিভাবে এই ভিডিও রেকর্ড করবেন গোপনে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই কাজটা করতে হলে আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে, দেন সার্চ বারে ক্লিক করবেন। এইখানে লিখে দেবেন এক্সএস ক্যামেরা। সো আমি এইখানে লিখে দিচ্ছি এক্স ক্যামেরা, CAMERA, এটা লিখে দিবেন। সো এটা লেখার পরে প্রথমে যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে, ভালোভাবে লোগোটা দেখে নেবেন, এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। দেন আমি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে দিচ্ছি। এটা আপনারা ওপেন করবেন। দেন ওপেনে ক্লিক করার পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন ডান পাশে স্ক্রল করে ডান দিকে চলে আসবেন। তারপর নিচে দেখতে পারবেন যে স্টার্ট রেকর্ডিং, এখানে চাপ দেবেন। দেন এইখানে কিছু সেটিং করতে হবে। এই সেটিংগুলো করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ছোট্ট করে একটি সেটিংয়ের অপশন আছে। এই সেটিং অপশনে আপনারা ক্লিক করে দেবেন। দেন সেটিং অপশনে আমি ক্লিক করে দিলাম। এইখান থেকে আমাদের 2-3টা সেটিং করতে হবে। এর জন্য প্রথমে যেটা আছে প্রাইভেসি সেটিং, এটার উপরে আমরা ক্লিক করব। দেন প্রাইভেসি সেটিংয়ের উপরে ক্লিক করার পরে এইখান থেকে আমাদের সেভ টু গ্যালারি, এটা আমাদের অন করে দিতে হবে। সো এর জন্য আমরা অনে ক্লিক করে দেব। সো এটা অফ থাকবে, আপনারা অন করে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে প্রাইভেসি মোড, এইখানে আপনারা ক্লিক করবেন। এর জন্য এইখানে যে দেখতে পাচ্ছেন যে এইখানে মিনি প্রিভিউ, এই মিনি প্রিভিউতে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনারা নাথিং নামে যে অপশনটা আছে, এই নাথিংটা সিলেক্ট করে দেবেন। কারণ হচ্ছে আপনারা যখন রেকর্ড করবেন তখন কোনো লোগো দেখা যাবে না, মানে কোনো অপশন থাকবে না স্ক্রিনের উপরে। এরপরে যেটা করবেন, নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে যে একটা অপশন দেখতে পারবেন যে লক স্ক্রিন, এই লক স্ক্রিনের উপরে চাপ দিবেন। দেন এইখান থেকে যে এটা অন করে দেবেন লক স্ক্রিন, মানে আপনি স্ক্রিন লক থাকা অবস্থায় আপনি কি এইখান থেকে রেকর্ড করতে পারবেন। সো এটা আমরা অন করে দিলাম। এখন ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পরে এইখান থেকে আরেকটি সেটিং করতে হবে, সেটা হচ্ছে ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিং, এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। দেন এইখান থেকে আপনারা কোন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে চান, ফ্রন্ট ক্যামেরা হলে ফ্রন্ট ক্যামেরা সিলেক্ট করবেন, ব্যাক ক্যামেরা হলে ব্যাক ক্যামেরা সিলেক্ট করে দেবেন। দেন আমি হচ্ছে ব্যাক ক্যামেরাটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে রেকর্ডিং অডিও, মানে রেকর্ডিং অডিও হবে কিনা সেটা আপনারা সিলেক্ট করে দেবেন, এটা অন করে দেবেন। সো রেকর্ডিং হবে, সেটা আমি অন করে দিচ্ছি। তারপর হচ্ছে আপনারা ভিডিও করার সময় কোনো ফ্ল্যাশ লাইট জ্বলবে কিনা সেটা আপনারা এখান থেকে অফ করে দিবেন। দেখেন, যদি ফ্ল্যাশ লাইট জ্বালানো অবস্থায় আপনারা ভিডিও করেন তাহলে কিন্তু অনেকেই দেখে ফেলবে, এর জন্য কি করবেন, এটা অফ করে দেবেন। তারপর আপনার ভিডিও কোয়ালিটি কি এইচডি করবেন নাকি হচ্ছে ফুল এইচডি করবেন, সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। যে এখান থেকে ভিডিও কোয়ালিটি নামে একটা অপশন আছে, এইটার উপরে ক্লিক করে দেবেন। দেন দেওয়ার পরে এই যে এখান থেকে আমি ফুল এইচডি হবে, ফুল এইচডিটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের সেটিংগুলো করা শেষ। এখন আমাদের ভিডিও রেকর্ড করার জন্য আমরা এই অ্যাপসে আবার চলে আসবো। আসার পরে এইখান থেকে স্টার্ট ক্যামেরা, এইখানে আপনারা ক্লিক করে দিবেন। দেন স্টার্ট ক্যামেরায় ক্লিক করার পরে এখান থেকে জেনারেট নামে অপশন আসবে, এইখানে ক্লিক করবেন। দেন অ্যালাউ করে দেবেন, মানে এইখান থেকে এক কথায় অ্যালাউ করে দিতে হবে। দেন 3-4 বার অ্যালাউ চাবে, তারপর অ্যালাউ করে দেবেন। এখন এইখান থেকে আমাদের এই এক্সেসটা দিতে হবে, এর জন্য আপনারা এই অ্যাপসটা খুঁজে বের করবেন। আচ্ছা, এখান থেকে আমি অ্যাপসের উপরে চাপ দিচ্ছি। অ্যাপসের উপরে চাপ দেওয়ার পরে এখান থেকে অ্যালাউ করে দেবেন। দেন আমাদের কাজটা শেষ। এখন যদি আমি এখান থেকে স্টার্ট ক্যামেরায় ক্লিক করি, তাহলে দেখেন আমি কিন্তু এখানে ফেসবুক চালাইতে পারবো বা হচ্ছে মেসেঞ্জার চালাইতে পারবো, সব কিছু কিন্তু এখান থেকে আমি চালাইতে পারবো। কিন্তু আমার এখান থেকে কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড হইতেছে, আপনারা কেউ বুঝতেও পারতেছেন না। সো এটা যদি আপনারা অফ করতে চান তাহলে এই ক্যামেরার ভিতরে গিয়ে অফ করতে হবে, তাছাড়া অফ করতে পারবেন না। সো এর জন্য আপনারা কি করবেন, এই ক্যামেরার ভিতরে চলে আসবেন। ভিতরে আসার পরে নিচে দেখতে পারবেন যে স্টপ ক্যামেরা, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের রেকর্ড হয়ে গেছে। এই রেকর্ডটা দেখার জন্য এই যে এইখান থেকে রেকর্ডার্স, এইখান থেকে আপনারা ক্লিক করবেন। রেকর্ডার্সে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন আমার কিন্তু অডিও সহ ভিডিও কিন্তু রেকর্ড হয়ে গেছে। সেইভাবে কিন্তু আপনারা খুব সহজে গোপনে কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন, কেউ বুঝতেও পারবে না। এটা ডাউনলোড করার জন্য এই যে এখানে 3 ডটে ক্লিক করবেন। দেন সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সো আশা করি সবাইকে বোঝাতে পারছি। তো ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।